চুলে হাত বোলাবো পূর্ণ চাঁদের তোলে, কৃষ্ণচূড়া মুখে তোমার জ্যোৎস্না পরুক তোলে। আজকে তোমার মনকে জড়াই ধরবে আমার মন, গাছগাছালি গাইবে জনা, গাইবে আমার মন। এত ভালোবাসা গো জান রাখিও আঁচলে, লোলা তুমি দুলি আমি জগৎ বাড়ি দোলে। ঘুমাও তুমি ঘুমাও গো জান, ঘুমাও আমার কোলে, ভালোবাসার নাম ভাসাবো ভালোবাসি বলে। ফ্ল্যাশব্যাক। ভাই গ্রামটা কিন্তু সেই। আরে বি, ওইখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে না ভাই, তোরা উপভোগ কর তোদের এই আনকালচার গ্রামীণ দৃশ্য। এরপর বি মুখ কালো করে অন্যদিকে ফিরিয়ে নেয়। আর মুখ কালো করবে না কেন? কাজকর্ম সব ফেলে এক প্রকার জোর করে এখানে নিয়ে আসা হয়েছে তাকে। হঠাৎ করে কিছুর আওয়াজ পেয়ে তিনজনের পাশের ঝোপঝাড়ের পিছনে লুকিয়ে পড়ে। লুকানোর কিছু মুহূর্ত পরে বি অনুভব করলো তার হার্ট খুব দ্রুত বিট করছে, শ্বাস প্রশ্বাস এলোমেলো হয়ে যাচ্ছে, চারপাশটা কেমন নীরব হয়ে আছে। তার হাত আপনা আপনি সামনে থেকে চোখ সরিয়ে দেয়, সঙ্গে সঙ্গে চোখ আটকে যায় তার সামনের পরিটার দিকে। ভিজে চোখে ঘর্ণ পড়ল, কাজবিহীন শাড়ি, হাঁটুর একটু নিচ পর্যন্ত। নির্লজ্জ পানির বিন্দুগুলো হতে নিচের দিকে দাবিত হচ্ছে। ভাই এগুলো কি? লজ্জা করে না গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও অন্য মেয়ের দিকে তাকাস? আরে ভাই, আরে কেডা মানে? পালা ভাই পালা। বি কুক লিসার পাশে বসে সাবান ডলছিল, তাকে এভাবে চিৎকার করতে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে আফা? ওইখানে কেডা যেন আছে। ঝোপের দিকে ইশারা করে বলে, চল তো দেখে আই। চল। লিসা এবং কুককে নিজেদের দিকে আসতে দেখে সুগা যাই হোক মিলে জাঙ্কুককে টানতে শুরু করে, কিন্তু সে তো মূর্তি হয়ে সামনের দিকে তাকিয়ে আছে। তাদের টানাটানির মাঝে লিসা এবং কুক তাদের ধরে ফেলে। এই অসভ্যগুলো, এত সাহস তোমাগো, লুকাই লুকাই আমাকে গোসল দাও। লিসার কথায় বাস্তবে ফিরে আসে। কুককে দেখা মাত্রই এক ঝাঁক মুগ্ধতা গ্রাস করে তাকে, অমনি হেসে ওঠে বি। অন্যদিকে কুক কোমরে হাত দিয়ে ভ্রু কুচকে তাকিয়ে আছে তাদের দিকে। তোমাগো এত সাহস, খারাপ হয়নি, মায়েরা ডাকতে লয়ে যেতেছি। মা মা কথাটা বলে কুক এক দৌড় দিয়ে তার মাকে ডাকতে যায়। কিছুক্ষণের মধ্যে মা সহ গ্রামের মুরব্বীদেরও নিয়ে আসে কুক, সকলের হাতেই লাঠি। মুরব্বী তাদের সামনে গিয়ে জিজ্ঞেস করে, এই কারা তোরা, এখানে কি চাই? আমরা তো শুধু এখানে ঘুরতে এসেছিলাম। না দাদা, মিথ্যা কথা কয়, ওরা লুকাই লুকাই আমাকে গোসল দেখতেছিল, তাই না রাফা? হ দাদা, এইবারে তুমি কিছু কও। খারা সবিন, ওই সবিন, ওই কাল্যাণীর ফুয়া কই? দে তুই। এই নে দাদা, এই নে কও। হগলডি রেল গাছে বান। আচ্ছা দাদা। এরপর সবিন তার সাথে লোকরা মিলে সুগা যাই হোক কে জোর জবরদস্তি করে গাছের সাথে বেঁধে দেয়। বিকে বাঁধার জন্য ধরতে আসা মাত্রই সে হুঁশ ফেলে সবিনের হাত থেকে টান দিয়ে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, হাউ ডিয়ার ইউ টাচ মি রাবিশ। দাদা এটা কিটা কয়? দেখ সবিন ভাই, তুই সর, আমি হেঁটে বাঁধতেছি। কুক শাড়ির আঁচলটা কোমরে গুঁজে বীর কাছে যায়, এরপর তার হাত ধরে বট গাছের কাছে নিয়ে যেতে থাকে। তাকে দেখে সবাই হা হয়ে যায়, কারণ যে লোককে এতগুলো ছেলে মানুষ মিলেও একচুল নড়াতে পারলো না, কুকের মতো পিচ্চি একটা মেয়ে নিমিষে তাকে টেনে নিজের সাথে নিয়ে যাচ্ছে। কুকের স্পর্শ পাওয়া মাত্রই বীর পেটে হাজার হাজার প্রজাপতি বিচরণ করতে থাকে, সে যেন অন্য এক ঘুরে চলে গেল। কুক তাকে বট গাছের কাছে নিয়ে দাঁড় করায়, এরপর একটা দড়ি দিয়ে তার চারপাশে গোল গোল ঘুরে পেঁচাতে থাকে আর বিড়বিড় করে বলে, লুকাই লুকাইয়ে মাইয়াকে গোসল দেহা বার করতেছি খাড়া। বি হাসি মুখে কুকের করা প্রতিটি কাজে উপভোগ করতে থাকে। মেয়েটার মতো মেয়েটার কথাবার্তাও আলাদা এক মায়া আছে। বিকে বেঁধে কুক তার মায়ের কাছে চলে যায়। শেষবার জিগাইতেছি, সত্যি করে ক,
এখানে কি চাইতো গো? আমরা সত্যি বলছি, আমরা তো শুধু এখানে ঘুরতে এসেছি। বুঝছি, তোরা এখানে কইবি না। সবিন, জুতোর মালা লই আয়। আনতাছি দাদা। কি হচ্ছে এইসব? আপনাদের সাহস কি করা হয় আমাদের এভাবে বেঁধে রাখার? এক্ষুনি খুলুন আমাদের। সব কত উষ্টা দিয়াম একটা। হোয়াট? খুব সাহস না তোমার? একবার খোলা নয়, সব সাহস একদম বের করে ফেলবো। দিয়ে এমন ছাড়ালো কণ্ঠে ভয় পেয়ে যায় কুক। মায়ের পিছনে লুকিয়ে পড়ে। প্রসেসর বুঝছি, এমনে কাম হইব না। এখনই নাকে খড় দিবি তিনোটায়। বি দাঁতে দাঁত চেপে বলে, বেশি বাড়াবাড়ি করবেন না, ফল ভালো হবে না। হুমকি দিচ্ছ? আমার হুমকি? ধমক শুনে জল শক্ত হয়ে আসে বীর। তাকে এভাবে রাগে কাঁপতে দেখে যাই হোক আর সুগার চিন্তিত হয়ে পড়ে। যেখানে বড় থেকে বড় মিনিস্টার, প্রাইম মিনিস্টার তার সামনে দাঁড়াতে হাঁটু কাঁপাকাঁপি শুরু করে দেয়, সেখানে ছোট্ট একটা গ্রামে কিশোর তাকে ধমকাচ্ছে। ভাবতে কলিজার পানি শুকিয়ে আসছে সুগার এবং চেহারাতে। তাদের অপশন দেওয়া হয়, নাকে খড় দিতে হবে, নয়তো পুলিশের কাছে দিয়ে দেবে কারো। উপস্থিত সকল গ্রামের মানুষ তারা ডেকে যাই হোক আর সুগারকে না চিনলেও পুলিশেরা এক মুহূর্তেই তাদের চিনে ফেলবে। তখন তাদের প্রেস্টিজ কোথায় গিয়ে দাঁড়াবে সেটা বিবেচনা করে তিনজনে নাকে খড় দিতে রাজি হয়। নাকে খড় দেওয়ার জন্য সবার আগে বিকে মাটিতে বসায়। সে শুধু কোনো মতে নিজেকে ধরে আছে। বি মাটির সাথে নাক ঘষতে কুক মায়ের পিছন থেকে বেরিয়ে লাফিয়ে লাফিয়ে হাতে তালি দিতে থাকে। কুক এমন করে না। কিন্তু কে শোনে কার কথা? সে তো নিজের মতো হাসি উল্লাস করতে ব্যস্ত। অন্য সময় হলে হয়তো এই হাসি থেকে বি পাগল হয়ে যেত, কিন্তু এখন পরিস্থিতি এমন যে তার হাসি বীর মস্তিষ্কে আগুন ধরিয়ে দিচ্ছে। এরপর তাদের আরও অপমান করে গ্রাম থেকে বের করে দেয়। মূলত এই কারণেই বি কুকের উপর রাগান্বিত হয়ে তাকে তুলে এনেছে। ফ্ল্যাশব্যাক এন্ড। হঠাৎ সদর দরজায় বেল বাজায়। জিন শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে গিয়ে দরজাটা খুলে দেয়। দরজা খোলা মাত্রই সামনে দৃশ্য দেখে থমথমে খেয়ে যান। বি ওকে কুক। আর কিছু জিজ্ঞেস করার আগে বি ওনার পাশ কাটিয়ে ভিতরে ঢুকে পড়ে। কুক তার কোলে ঘুমাচ্ছে, তাই তাকে নিয়ে সোজা নিজের রুমে চলে যায়। জিন অবাক চোখে তার দিকে তাকিয়েছিল। পর মুহূর্তেই জাহব সুগারকে দেখে তাদের কাছে জিজ্ঞেস করে, এইসব কি? আর এই মেয়েটা কে? আন্টি ভিতরে চলো, আমরা বলছি। এসে কুককে শুয়ে দেয় তার বিছানায় তার পাশে। ডান হাতটা বাড়িয়ে তার মুখের উপর পড়ে থাকা চুলগুলো যত্ন সহকার কানের পিছনে গুজে দেয়। কুকের ভারী নিঃশ্বাস হাতে পড়া মাত্রই বুঝতে পারে সে কতটা গভীর ঘুমে লিপ্ত। তার মায়াবী মুখে কিছুক্ষণ তাকিয়ে অমনি হেসে ওঠেন বি। তার মুখের উপর সামান্য ঝুঁকে নিষাক্তকর কণ্ঠে বলে, লাল গোলাপের পাপড়ি দিয়ে লিখবো তোমার নাম, হাজার পাখির সুর দিয়ে গাইব তোমার গান। তুমি আমার প্রাণ, তুমি আমার জান, সর্বশেষ তুমি আমার বউজান। এরপর সে নিজের পিচ্চি বউজানের কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে চলে যায় ফ্রেশ হতে। কিছুক্ষণ পর বি শাওয়ার নিয়ে বেরিয়ে দেখে কুক এখনো ঘুমাচ্ছে। কে তার কাছে গিয়ে টেবিলের উপর আর চকলেটটা রেখে দেয়, যেটা কুক দুই হাতে আগলে রেখেছিল। কাবার থেকে একটা টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার পরে চুপচাপ নিচে চলে যায়। গিয়ে দেখে তার মা মাথায় হাত দিয়ে বসে আছেন। যাই হোক এর চোখের ইশারায় বিকে বসতে বলল। কিছুক্ষণ নীরবতা বজায় রেখে জেকের মা বলতে শুরু করল, তুমি কি পাগল হয়ে গেছো? আমি ওকে ভালোবাসি মা। ডু ইউ হ্যাভ এনি কমন সেন্স বি? বাচ্চা একটা মেয়েকে তুলে এনেছো, বিয়ে করে বলছো তুমি তাকে ভালোবাসো। আরে যেই বয়সে মেয়েটাকে মায়ের আঁচলের নিচে থাকার কথা, সেখানে তুমি তাকে নিজে ধরে এনেছো। বলি কি বিবেক বুদ্ধি সব কি লোপ পেয়েছে তোমার? পারবে ওকে সামলাতে? যখন মায়ের কাছে যাওয়ার জন্য বায়না করবে তখন কি করবে? দেখে নিও মেয়েটা যখন। ওনার কথা শেষ হওয়ার আগে উপর থেকে বিকট একটা আওয়াজ ভেসে আসে। তারা তিনজনেই একজন আরেকজনের দিকে তাকায়, দৌড়ে উপরে চলে যায়। জিন কিছুই বুঝতে না পেরে হাঁ করে শুধু তাকিয়ে আছেন। বি রুমে ঢোকা মাত্রই সবার আগে পেটের দিকে তাকায়, কিন্তু কুক সেখানে নেই। তার পিছনে পিছনে জাহব এবং সুগাও আসে। ওরা তিনজনে মিলে সারা রুম তন্ন তন্ন করে কুককে খুঁজতে থাকে।
রুমে কোথাও থেকে কান্নার আওয়াজ আসছে, কিন্তু কেউ সেটার উৎস বের করতে পারছে না। যাই হোক, কুককে খুঁজতে বেলকনির দিকে পা বাড়াচ্ছে, তখনই তার চোখ আটকে যায় বেড এবং দেওয়ালের মাঝে একটু ফাঁকা জায়গা ছিল। কুক সেখানে ঘাপটি মেরে বসে আছে এবং কান্না করছে। যাই হোক, বিকে ডাক দেওয়া মাত্রই সে ছুটে আসে। কুককে দেখা মাত্রই যেন তার প্রাণ ফিরে পেল। সে বেডের সামনে এসে হাঁটু গেড়ে ছলছল চোখে কুকের দিকে তাকায়। তাকে এভাবে কাঁদতে দেখে ভিতরটা ফেটে যাচ্ছে বিষ। কুক চকলেটটা জড়িয়ে ধরে মামা বলে খুব জোরে জোরে কান্না করছে। যাই হোক, সুগা বি পাশে এসে বসে শান্ত গলায় বলে, বনু, ওখানে কি করছো? বেরিয়ে আসো।